হযরতে খাজায়ে আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, সুলতানুল হিন্দ হযরতে মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এক কেরামত দেখে কয়টা? কথা বলবেন কয়টা? একটা মাত্র কেরামত দেখে ভারতের ইতিহাস প্রমাণ করতেছে, কোন মুসলমান লেখকের ইতিহাস থেকে বলছি না, আমার এক হিন্দু ভাইয়ের লিখিত ইতিহাসের মধ্যে লেখা দেখি হযরতে মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির একটা মাত্র কেরামত দেখে সেই দিন আজমির শহরে 70 লাখের মতো মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করেছিল। কোন বর্ণনায় আসতেছে 7 লক্ষ, কয় লক্ষ? আর কেউ লিখতেছেন 70,000, কিন্তু গ্রহণযোগ্য মত হলো একই দিনে একই কেরামত দেখে 7 লক্ষের মতো অমুসলিম ভাইয়েরা আল্লাহ দ্বীন গ্রহণ করেছিল। বলেন সুবহানাল্লাহ। তরবারির জোরে নয়, আদর্শ দিয়া। ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার কথা বলতেছিলাম, যেখানে আল্লাহ রসুলের সাহাবীরা আসতেন ব্যবসা সূত্রে। কি সূত্রে? তাদের প্রধান কাজ ছিল ব্যবসা করত। তারা ব্যবসায়ী ছিলেন। বৎসরের 2টা টাইম তারা ব্যবসা করতেন, গরম শেষ হইতে আর ঠান্ডা পড়ার আগে। সিরিয়া, এরপরে শাম যেটাকে বলা হইতো, সিরিয়ায় তারা ব্যবসা করতেন, মিশরে ব্যবসা করতেন, এবং পরবর্তীতে জাহাজ যুগে তারা ইন্দোনেশিয়ায়, মালয়েশিয়ায় যাওয়া শুরু করলেন যখন, তখন সেখানের পথহারা মানুষগুলি তাদের ব্যবহার দেখে, তাদের লেনদেন দেখে, কথাবার্তা দেখে, পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে তারা মুগ্ধ হয়ে গিয়ে আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করা শুরু করলো। করতে করতে গিয়ে এমন হলো গোটা ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মানুষের ধর্ম হয়ে গেল ইসলাম। ও আমার ভাইয়েরা ও যুবকেরা, আজকে আপনার আমার এমন অবস্থা হয়েছে, আপনার দিকে আমার দিকে চাইলে মানুষ কোনটা শিখবে? পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে তো আমাদের মধ্যে আজকে কিছুই নাই। কারণ অনেক আছে আমাদের সমাজে এখনো মানুষ যাদের হাতের নখ দেখলে, মুখের অবস্থা দেখলে, দাঁতের অবস্থা দেখলে, গায়ের ময়লা দেখলে, গাড়িতে যখন উঠে, ট্রেনে উঠে, অন্য ধর্মের মানুষ দেখার সঙ্গে সঙ্গে ঘৃণা করে, আসে না নাই? কথা বলবেন। কিন্তু তুমি জানো না কোন ধর্মের মানুষ তুমি, কোন ধর্মের মানুষ তুমি, তুমি জানো না। দুনিয়ার মানুষকে সবচাইতে বেশি পরিষ্কার পরিচ্ছন্নতার পাঠ যে ধর্ম দিছে তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অর্ধেক। এর জন্য আল্লাহ পাক তার কালাম কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। বলো আল্লাহু আকবার। আল্লাহ ভালোবাসেন পরিষ্কার পরিচ্ছন্ন যারা থাকে। আল্লাহ রাসূল বলছেন, আত-তুহুরু নিসফুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অর্ধেক। ঈমানের কথা বলবেন, ঈমানের যত সময় পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার মধ্যে আসবে না, তত সময় আপনি প্রকৃত ঈমানদার হওয়া সম্ভব নয়। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মনে মনে ভাবে চুল এলোমেলো হইলে, দাড়ি এলোমেলো হইলে, মুছ যদি কিছু নাম্বার রাখা যায়, মাথার চুলে যদি জটা লাগানি যায়, গায়ে যদি কিছু ময়লা হয়, তাহলে মানুষ ভাববে মানুষটা খুব পরহেজগার, মুত্তাকি পরহেজগার। আল্লাহ আল্লাহ করতে গিয়া চুলের খবর নাই, দাড়ির খবর নাই, গায়ের ময়লার খবর নাই। এর নাম মুত্তাকি নয়, এর নাম ফরজকারী নয়। ফরজকারিতা হলো পরিষ্কার পরিচ্ছন্নতায়। কথা ঠিক কিনা? দুনিয়ার আর কোন ধর্মে সিস্টেম নাই পরিষ্কার পরিচ্ছন্নতার পাক দেওয়ার জন্য। মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য আল্লাহ পাক নামাজ পড়ার আগে আর একটা ইবাদতের নির্দেশ দিয়েছেন, যার নাম হলো ওযু। যার নাম, আওয়াজ করে বলেন, যার নাম। আল্লাহ চাইলে আনা উজুয়ে নামাজ পড়ার নির্দেশ দিতে পারতানি না? না, কথা বলেন, পারতানি না? না, পারতা। কিন্তু আল্লাহর ইচ্ছা হলো এই নামাজের আগে মানুষটা যেন পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে। এই পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করার জন্য একদিকে আল্লাহ দিলেন নামাজ, আর ওই নামাজের আগে দিলেন ওযু। এর জন্য নামাজ আল্লাহ দিলেন রোজ কয়বার? আওয়াজ করে বলেন, কয়বার? 5 বার। 5 বার নামাজ পড়তে গিয়ে ওযু করা লাগেনি না? না।
ওযু করতে গিয়ে যদি নখ নাম্বা হয়, নিচে যদি ময়লা ঢুকে থাকে, ওযু হইব? জি, ওযু হবে না। এতে বোঝা গেল নামাজ পড়তে হলে ওযু করতে হবে। ওযু করতে হলে এর আগে নিজের শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। চুলটাও সিস্টেমে রাখা লাগবে, নাক পরিষ্কার করতে হবে, কান পরিষ্কার করতে হবে, হাত পরিষ্কার করতে হবে, পেশাব পায়খানার রাস্তা পরিষ্কার করতে হবে, মুখের ভিতর পরিষ্কার করতে হবে। দুনিয়ার কোনো ধর্মে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার পাঠ নাই। এর কারণে একজন মানুষ যদি 5 ওয়াক্তের নামাজি হয়ে যায়, তার মতো পরিষ্কার পরিচ্ছন্ন আর কোনো মানুষ জমিনে আজকে নামাজও নাই, পরিষ্কার পরিচ্ছন্নতাও নাই। ও আমার বাইরেও যুবকেরা, আল্লাহ রসুলের সাহাবীদের কি ছিল ব্যবহার, কি ছিল চরিত্র? আল্লাহর ভয় তাদের ভিতরে ছিল। যতক্ষণ মানুষের ভিতরে আল্লাহর ভয় আসে না, তত সময় পর্যন্ত মানুষের চরিত্র কোনো সময় সংশোধিত হয় না। এর জন্য দেখবেন আল্লাহ পাক যখন তার কালামে কোরআনুল কারীম নাজিল করা শুরু করলেন, করতে গিয়ে আল্লাহ প্রথম হালাল হারামের আয়াত নাজিল করেন নাই, নামাজ রোজার কথা আল্লাহ নাজিল করেন নাই, হজ যাকাতের কথা আল্লাহ নাজিল করেন নাই। কোরআনুল কারীম খুললে দেখা যায় কোরআনের মধ্যে সূরা আছে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। আয়াত আছে 2 প্রকার। কি সূরাকে বলা হয় সূরাতুল মাক্কিয়া, সূরা মাদানিয়া। অর্থাৎ মক্কায় যে সূরা নাজিল হয়েছে তাকে বলা হয় মাক্কি। মক্কার আল্লাহ রাসূলের ইসলামের প্রথম যুগে মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে যে আয়াতগুলি নাজিল হয়েছে, সেই আয়াত আর সূরার দিকে চাইলে গিয়ে দেখা যায় আল্লাহ সবচেয়ে বেশি যে আলোচনাগুলি করেছেন সেটা হলো মানুষের সৃষ্টি সম্পর্কে, মওত সম্পর্কে, কবর সম্পর্কে, হাসর সম্পর্কে, মিজান সম্পর্কে, দুজকের আলোচনা সম্পর্কে, জান্নাতের নিয়ামতগুলি সম্পর্কে। কারণ আল্লাহ খুব ভালোভাবে বুঝতে পারলেন মানুষকে নামাজ রোজার কথা করার আগে তার ভিতরে ঢুকাইয়া দিতে হবে পরকালের ভয়, আল্লাহর ভয়। আর পরকালের ভয় যদি তার ভিতরে ঢুকে যায়, সেই ব্যক্তি কখনো আল্লাহর নাফরমানি করা সম্ভব হবে না। তাই এই আয়াতগুলি আল্লাহ প্রথম নাজিল করলেন। আর সাহাবায়ে কেরামরা যখন কোরআন পড়া শুরু করলেন, কোরআন বোঝা শুরু করলেন, আখিরাত সম্পর্কে জ্ঞান তাদের ভিতরে, মৌতের ভয় যখন আওয়া শুরু হলো, তখন তাদের ভিতরে এসে গেল আল্লাহর ভয়। বলো সুবহানাল্লাহ। কার ভয়? আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় আজকে আমাদের ভিতর থেকে চলে গেছে। কারণ আমাদের আখিরাতের চিন্তা নাই, মৌতের চিন্তা নাই, কবরের চিন্তা নাই, হাসরের চিন্তা নাই, দুজখের চিন্তা নাই। আমাদের মাথায় একটা মাত্র চিন্তা ঢুকছে, মাল। কোনটা? আওয়াজ করে বলেন কোনটা? মাল আর মাল, দুনিয়া আর দুনিয়া। একটাবার চিন্তা করে দেখবেন, কবরস্থানের পাশে গিয়ে দাঁড়াবেন, দাঁড়াইয়া চিন্তা করে দেখবেন এই কবরস্থানে শুয়ে আছেন আমার বাপ, আমার দাদা, আমার ভাই, আমার প্রতিবেশীর বন্ধু, বহুত বড় বড় জমিদারেরা, বহুত বড় বড় ক্ষমতাসীনেরা, বহুত বড় বড় শক্তিশালীরা, বহুত বড় বড় বডিওয়ালারা। কিন্তু আজকে তাদের কারো কোনো ক্ষমতা নাই, সব নিশ্চিহ্ন হয়ে কবরে মাটির সঙ্গে মিশে গেছেন। এই চিন্তা যদি একটাবার করেন, আমিও আজকে আসি, কালকে আমি থাকবো না, এই কবরে আমি আসতে হবে, আমারও মওত হবে, আল্লাহর সামনে গিয়ে আমি হাজির হতে হবে। এই কথা যখন আপনার ভিতরে চলে আসবে, তখন আপনি আর আল্লাহর নাফরমানি করা সম্ভব হবে। আমরা তো কবরস্থানেও যাই না। ও আমার ভাইয়েরা, আমার বলার উদ্দেশ্য হলো, যুবক ভাইয়েরা, তরুণেরা, আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে আসুন। জেনে রাখবেন কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে আল্লাহ কয়েকটা প্রশ্ন করবে। সেই প্রশ্নের জবাব যত সময় দিতে পারবে না, হাসরের ময়দানে একটা কদম আগের দিকে যাওয়া সম্ভব হবে না। এর মধ্যে একটা প্রশ্ন হবে, আমাকে করা হবে, তোমাকে দুনিয়ায় আমি নিয়ামত দিয়েছিলাম যৌবন কাল। কোন কাল? আওয়াজ করে বলেন কোন কাল? যৌবন কাল। ও যুবক, সেই সময়টাকে কি কাজে লাগাইছো? কি কাজে বিয়ে করেছ? মদের রাস্তায়, না চুরির রাস্তায়, না জেনার রাস্তায়, না সুদের রাস্তায়? কোন কাজে বিয়ে করেছ?
না আল্লাহর আদেশ মেনে 5 ওয়াক্ত নামাজ পড়েছো, আল্লাহর দ্বীনের জিহাদ করেছো, মা বাপের খেদমত করেছো, মসজিদের খেদমত করেছো, কোরআন তিলাওয়াত করেছো, জিকির করেছো, ব্যবসা করেছো, চাকরি করেছো, সব করেছো, কিন্তু আল্লাহর ডর ভয় অন্তরে কি তোমার ছিল? সেই যুবক কালে এই জবাব আল্লাহর কাছে আমরা প্রত্যেকে দেওয়া লাগবে নি না? আওয়াজ করে বলেন, দেওয়া লাগবে নি না? এই চিন্তাটা যদি ভিতরে আসে, ও যুবক জেনে রাখেন, হাসরের ময়দানে এমন কঠিন ময়দান হবে যে ময়দানে কোনো ছায়া থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের এমন অবস্থা তৈরি হবে, ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষ দেখা যাবে নেশাগ্রস্ত অবস্থায়। নেশাগ্রস্ত মানুষ দেখছেন কোন সময়? জি দেখছেন? রাইট 12টায় শহরে গেলে বেশি দেখা যায়, কারণ শহরে তো এত স্ট্যান্ডার্ড মানুষ। কোন মানুষ? স্ট্যান্ডার্ড শিক্ষিতরা বেশিরভাগ শহরে থাকে, ভদ্র পরিবারের। অনেক সময় দেখা যায় রাস্তার কিনারায় কোনোটা পড়ে রইছে। জি আছে না? নাই আছে। গড়াগড়ি দিয়ে কেউ ধরতে যায় না, কারণ এগুলি মানে দললে বলি আর ছাড়ে না। জি ছুটা বড় মুশকিল হয়, অনেক কিনারা যাইতে চায় না। মানুষ অনেক সময় দেখলাম কমেন্ট করে, অনেক সময় কমেন্ট করে এটা কুত্তা ফোরছে আর দেখার দরকার নাই। আছে না? নাই। কথা বলবেন মানে আল্লাহ দেখাইয়া দেখ, তুমি সৃষ্টির সবচেয়ে আশরাফুল মাখলুক ছিলে, আর এই মাত্র যখন আমার নাফরমানিতে গিয়েছো তুমি একটা কুত্তার চাইতে আরো নিকৃষ্ট হয়ে গেছো। অনেকে অনেক সময় কমেন্ট করে যে একটা শুয়োর ফোরছে, ফিরিয়ে চাইও না। আছে না? নাই। জি নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। কি অবস্থায় গিয়ে পৌঁছে ভাইরা আমার। অনেক সময় দেখা যায় রাস্তার মাঝে দিয়ে হাঁটতেছে, গাড়ি হরন দিয়ে সরাইতে পারে না। এই অবস্থার মধ্যে গিয়ে তুমি যে পৌঁছতেছ, সেই দিন অবস্থায় মনে হবে আল্লাহ পাক বলছেন, মানুষ নেশাগ্রস্ত হইলে যেভাবে হেলে দুলে দাঁড়াইতে পারে না, হাসরের ময়দানে এমন অবস্থা তৈরি হবে, পানি পানি বলে মানুষ চিৎকার দিতে থাকবে, কিন্তু পানি নাই। আকাশের দিকে তাকাবে, দেখবে কালো এক খণ্ড মেঘের টুকরা এসেছে। তখন অপরাধীরা মনে মনে ভাববে, এই তো মনে হয় বৃষ্টি হবে, বৃষ্টি হলে পরে পানি পান করব। আকাশের দিকে তাকাইয়া থাকবো, এবার বৃষ্টি শুরু হবে। এমন বৃষ্টি, বৃষ্টির পানি যখন পড়বে, মুখের মধ্যেই পানি দেওয়া মাত্র কোরআনুল কারীমের মধ্যে আসছে, আল্লাহ বলতেছেন এই পানি যেমনি তাদের পেটের ভিতরে যাবে, পেটের ভিতরে যা কিছু আছে নাড়ি বুড়ি সব পিছনের রাস্তা দিয়ে বাইর হয়ে চলে যাবে, কিন্তু লা ইয়ামুতু ফিহা, সেখানে মওত বলতে কিছুই নাই, মরা হবে না। এই যে সূর্য লক্ষ কোটি কোটি মাইল দূরে আল্লাহ রেখেছেন, যে সূর্য এখন তো উল্টাইয়া, তার যে মুখ একটা যেদিকে পাওয়ার বেশি, এটা তো উপরের দিকে, নিচের দিকটা পিছনের দিকে যখন দেওয়া হয়েছে, মরুভূমি অঞ্চলে যখন জুন জুলাই মাস হয়, 47 ডিগ্রি 48 ডিগ্রি সেলসিয়াস যখন হয় তাপমাত্রা, ঘর থেকে মানুষ বার হইতে পারে না, বোঝা যায় শরীরের মাংস জুরিয়া চুরিয়া পড়ব। এই যদি হয় উল্টা দিকের পাওয়ার, মেইন দিক যেটা মুখ যে দিকের পাওয়ার কতটুক অনুমান করেন, সেই সূর্যকে আল্লাহ সেই দিন মাথার উপরে তুলে ধরব। সুবহানাল্লাহ বলেন। মাথার উপরে ঘাম বাইর হতে হতে গিয়ে ঘামের মধ্যে সাঁতার দিবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। গুনাহগারদের সূর্যের উত্তাপে মগজ গলে গলে না খান দিয়ে বাইর হবে, জিহ্বাটা কুকুরের মতো জিহ্বা বাইর হয়ে, গল্প নয় হাদিস শুনাইতেছি, জিহ্বা বাইর হয়ে গিয়ে জমিনে লেগে যাবে, কিন্তু মওত হবে না, মওত হবে না। এই ময়দানে এই অবস্থায় নাফরমানেরা থাকতে হবে কতদিন? আল্লাহ রাসূলের কাছে সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাসরের ময়দানে কতদিন থাকা লাগবে? আল্লাহ রাসূল বলেন, কতদিন থাকা লাগবে তা আমি জানি না, তবে একটা হিসাব তোমাদেরকে দিতে পারি আমার সাহাবীরা,
এইমাত্র জিব্রাইল এসে বলে গেছেন হাসরের ময়দানের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ। মিকদারুহু 50,000 সানা। বলো আল্লাহু আকবার। হাসরের ময়দানের একদিন হবে দুনিয়ার কত দিনের সমান? 50,000 বছরের সমান। থাকতে হবে কতদিন এই হিসাব জানা নাই। লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন বছর হয়ে যাইতে পারে। হাসরের ময়দানে চলে যাবে, বিচার শুরু হবে না। কিন্তু সেই দিন আল্লাহ পাক কয়েক প্রকার মানুষকে তার ওই আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আরশে আজিমটা কত বড় হবে? আল্লাহর সৃষ্টির মাখলুকের দিকে যদি গবেষণা করেন, চিন্তা করেন, তাহলে বোঝা যায় আরশে আজিমটা কত বড় হবে। ওই যে আপনার আমার মাথার উপরে আল্লাহ রেখেছেন সূর্য, ওই সূর্যটা পৃথিবীর থেকে ছোট না বড়? জি, এ কথা কোনোদিন শুনছই না? দাঁড়া আছো, স্কুল আছে নাকি? জি না, নাই। ছোট বাচ্চারা পেছন থেকে জবাব দিতেছে বড়, আর বড় যারা তারা সব বুপা। সূর্য পৃথিবীর থেকে বড় না ছোট? লক্ষ গুণে বড়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সৃষ্টির একটা সূর্য যদি পৃথিবীর থেকে লক্ষ গুণে বড় হয়, তাহলে যে আল্লাহ সূর্যটাকে বানাইয়াছেন তার আরশে আজিমটা কত বড় হবে কিছু অনুমান করা যায়নি না। না, সেই দিন আল্লাহ পাক তার ওই আরশে আজিমের ছায়ার নিচে 7 প্রকার মানুষকে আল্লাহ জায়গা দিবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষেরা হবে ওই যুবকেরা, যে সমস্ত যুবকেরা তাদের যৌবন কালটাকে আল্লাহর আদেশ মেনে নিষেধ মেনে চলেছে, আল্লাহর নাফরমানি থেকে তাদেরকে তারা হেফাজতে রেখেছে, সেই যুবকদেরকে ডাক দেওয়া হবে, ও যুবকেরা, তরুণেরা, দুনিয়ায় যৌবন কালটা তোমরা আল্লাহর নাফরমানিতে কাটাও নাই, আল্লাহর আদেশ মেনে অতিবাহিত করেছিলে, যার জন্য আজকে আল্লাহ পাক সর্বপ্রথম তোমাদেরকে এই হাসরের ময়দানে যে সম্মানটা দিতেছেন, সেই সম্মানটা হলো তোমরা আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে ঢুকে যাও। বলো সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, আজকে আমাদের অন্তর থেকে চলে গেছে আল্লাহর ভয়, যে যাওয়ার কারণে আজ আমার সমাজের যুবকেরা শতকরা 90% যুবকেরা নামাজ পড়ে না। আছে না নাই? জি, কথা বলেন আপনারা, আছে না নাই? আজকে তো এমন অবস্থার মধ্যে আমাদের পরবর্তী প্রজন্ম যাইতেছে, সমাজের শিক্ষিত মানুষ যারা, সমাজ সচেতন মানুষ যারা, শিক্ষাবিদেরা যারা, চিন্তাশীল ব্যক্তি যারা, আজকে আমার সমাজের যুবকদের অবস্থা দেখে, চাল চলন দেখে, চরিত্র দেখে, হাবভাব দেখে, আদব খাসলত দেখে চিন্তা করতেছেন এই জাতির ভবিষ্যৎ কি? এই যদি হয় যুবকদের অবস্থা, তাহলে পরবর্তী প্রজন্ম যারা আসতেছে এদের মধ্যে ইসলাম কতটুক থাকবে? চিন্তা করতেছে সমাজের মানুষেরা। তার কারণ হলো আজকে আমার সমাজের যুবকদের অন্তর থেকে চলে গেছে আল্লাহর ভয়, যে যাওয়ার কারণে আজকে তারা নামাজের মধ্যে নাই, আল্লাহর নাফরমানির যত কাজ সেই সব কাজের মধ্যে লিপ্ত। ও আমার ভাইয়েরা, যুবকেরা, একটাবার লক্ষ্য করো, তোমার মতো যুবকেরা ছিলেন আল্লাহ রাসূলের সাহাবীরা, তাদের জীবনের দিকে যদি তাকান তাহলে দেখা যায়, হাদিস শুনাইতেছি, আল্লাহ রাসূল ডাক দিলেন, ও বিলাল, বিলাল রে, মদিনার প্রত্যেকটা গলি গলি দিয়ে তুমি জানাইয়া দেও এই মুহূর্তে বাইরে হতে হবে যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ। বিলাল মদিনার গলি গলি দিয়ে আওয়াজ দিতেছেন, ও আল্লাহ রাসূলের সাহাবীরা, ও আল্লাহ রাসূলের সাহাবীরা, এই মুহূর্তে যুদ্ধের ময়দানে যেতে হবে। আওয়াজ পৌঁছে গেছে। একজন সাহাবীর কানের মধ্যে, যিনি হলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন। সেই দিন উনার বিবাহের পর প্রথম রাত্রি, বাসর রাত্রি, ফুলসজ্জার রাত্রি যাকে বলা হয়, হাদিস শরীফে আসতেছে, কানে আওয়াজ পৌঁছে গেছে। সঙ্গে সঙ্গে হযরতে হানজালা ঘর থেকে বাইর হয়ে রওনা করে দিছেন। স্ত্রী ডাক দেন, ও আমার প্রাণের স্বামী, আজকে তোমার আমার জীবনের প্রথম সাক্ষাৎ, এই মুহূর্তে তুমি কোথায় রওনা হয়ে গেছো? সেই হানজালা বলেন, ও আমার স্ত্রী, জেনে রাখো
তুমি আমার স্ত্রী হইতে পারো, কিন্তু যেই দিন আমি কালেমা পড়েছি সেই দিন থেকে দুনিয়ার সব কিছুর চাইতে একজনের সঙ্গে আমার মহব্বত হয়ে গেছে, যিনি হলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে সুবহানাল্লাহ। এর নাম হলো ঈমান, এর নাম ঈমান। ও আমার স্ত্রী, তুমি করে থাকো এই মুহূর্তে আল্লাহর হাবিবের ডাক এসে গেছে, আমি চলে যাই, এই বলে রওনা করেছেন। উহুদের ময়দানে যুদ্ধ হলো, অনেক লম্বা ইতিহাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 70 জন সাহাবী সেই ময়দানে শাহাদাত বরণ করলেন। এর মধ্যে সবচেয়ে বড় সেদিনের যাকে শাহাদাতের মর্যাদা আল্লাহ দিল, উনি হলেন আল্লাহ রাসূলের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ উহুদের ময়দানে শুয়ে আছেন। আল্লাহ সেদিন ওনাকে টাইটেল দিল, উপাধি দিল সাইয়্যিদাতুশ শুহাদাই আহলিল জান্নাহ। বেহেশতে যারা সর্দার হবেন তাদের সর্দার হলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন সাহাবী লাশ আল্লাহর রাসূল নির্দেশ দিলেন জমা করার জন্য। লাশ একত্রিত করা হলো। এবার দেখা যায় 69 জনের লাশ। কতজন? 69 জনের লাশ পাওয়া যায়। হিসাব মিলাইয়া দেখা যায় জীবিতদের মধ্যে এবং লাশের মধ্যে একজন নাই, যার নাম হলো হযরতে হানজালা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল চিন্তা করলেন, আমার হানজালার লাশ গেল কোথায়? খোঁজাও তো বলা হয়, খোঁজানি চলতেছে। হঠাৎ করে আল্লাহ রাসূল আকাশের দিকে মাথা তোলেন, তুলে দেখেন হযরতে হানজালার লাশ আকাশ থেকে জমিনে নেমে আসতেছে। সুবহানাল্লাহ। নাই ও যুবকেরা, তোমার মতো যুবক যার আলোচনা করতেছি, ওনার বয়স হলো সেই দিন 18 বছর। সুবহানাল্লাহ। নাই 18 বছরের যুবক হযরতে হানজালার লাশ আসতেছে আকাশ থেকে নেমে। লাশ জমিনে আসলো। আল্লাহ রাসূল কিনারায় যান, গিয়ে দেখেন এখনো লাশ থেকে পানি ঝরতেছে। আল্লাহ তার ফেরেশতা দিয়া আকাশে তুলে নিয়ে কৌশলের পানি দিয়ে গোসল দেওয়াইয়া দিছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, হানজালার স্ত্রীর কাছে মানুষ পাঠান, হানজালার শারীরিক অবস্থাটা কেমন ছিল। হানজালার স্ত্রী বলেন, আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলো আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল। যেই মুহূর্তে গোসল ফরজ হয়েছে ওই মুহূর্তে কানে এসে আওয়াজ পৌঁছে গেছে, আল্লাহ রাসূল ডাক দিয়েছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। তখন আমার স্বামী দুনিয়ার সব কিছু বলে গিয়া আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধের ময়দানে চলে গিয়েছিলেন, যার জন্য আল্লাহ পাক সেই 18 বছরের যুবক হানজালাকে তার আরশে আজিমে তুলে নিয়ে ফেরেশতা দিয়া কৌশলের পানি দিয়া গোসল দেওয়াইয়া দিল। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো তোমার ইতিহাস। এর জন্য ওনার নাম সেই দিন থেকে হয়ে গিয়েছিল গসিলুল মালাইকা, ফেরেশতা কর্তৃক গোসলকৃত। ও যুবকেরা, আজ যে নামাজের জামাত পড়তেছি মক্কাতুল মুকাররমায় আল্লাহর ঘরে গিয়া কমপক্ষে উমরা হজে প্রতিদিন 7 থেকে 8 লক্ষ মানুষ আল্লাহর ঘর তওয়াফ করতেছে, বাজামাত নামাজ পড়তেছে। রমজানের মাসে যে আল্লাহর ঘরের গিয়া একই ইমামের পিছনে দাঁড়াইয়া বিশ্ব মুসলমানরা 70 থেকে 80 লক্ষ মুসল্লিরা নারী পুরুষ একই সঙ্গে একই ইমামের পিছনে দাঁড়াইয়া তারাবির নামাজ পড়তেছে 20 রাকাত। বলো সুবহানাল্লাহ। কয় রাকাত? কমাইতানি জি, এখন কমেননি না আপনারা কমাইতানি? কোন মত আপনারা? কমতো না বাড়তো? জি, বাড়তো না কমতো? কমানির পক্ষে আমরা, বাড়ানি তো রাসূল যেভাবে করে গেছেন রেখে গেছেন, সাহাবায়ে কেরামরা যেভাবে করে গেছেন রেখে গেছেন, পূর্ববর্তী উলামায়ে কেরামরা, আউলিয়ায়ে কেরামরা, আমাদের পীর মুর্শিদেরা, থেলিটেকরি সাহেব, টানটুর সাহেব, মুর্শিদ আমার বরহক শামসুল উলামা সাহেব কিবলায়ে ফুলতলির সাহেব যে তরিকায় করে গেছেন, আমরা সেইভাবে থাকতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? আমরা কমাইতেও চাই, বাড়াইতেও। কমানি চলেননি না
এখন তো বার করছে তারাবির নামাজ 8 রাকাত কয় রাকাত খবর পাইছেন এটাও জি পড়াও শুরু করছে নাউজুবিল্লাহ বলেন মক্কাতুল মুকাররমা এখনো তারাবির নামাজ মদিনাতুল মুনাওয়ারায় মক্কাতুল মুকাররমায় এখনো তারাবির নামাজ হয় 20 রাকাত কয় রাকাত কিছু মানুষ আরো বিভ্রান্তিতে পড়ে এখানে অনেক সময় 8 রাকাত পড়ার পরে অনেক সময় রেস্ট দেওয়া হয় কি দেওয়া হয় রেস্ট দেওয়া হয় আমাদের এখানে তো আর রেস্ট নাই জি 4 রাকাত বাদেও রেস্ট আছে আছে কথা বুঝুন না আপনারা আছে না নাই আছে কিন্তু যে আছেটা এটা তো যে কি আছে আগে আগে 3 বার পড়া হইতো কয়বার সুবহানাজিল আরে একটু জোরে কইন চাই দেখি সুবহানাজিল কয়বার পড়া হইতো এখন একবারও নাই কিছু মুক্তদি আছে কি যে পড়ে তারাও নিজেও জানে জি মালাইকাতি আর রূহ আছে না নাই জি মানে যত তাড়াতাড়ি চায় শেষ হইলে ইমাম সাহেব মুনাজাত শুরু করে ইমাম সাহেবেরা তো ঠেকছেন কমপক্ষে 4 রাকাতের পরে 4 রাকাত পড়তে গিয়ে যে সময় লাগে সেই পরিমাণ রেস্ট করা হলো মুস্তাহাব মনে থাকবো মাসলা জি এই সিস্টেমে পড়লে কমপক্ষে তো সময় লাগবে আধা ঘন্টা কত সময় আধা ঘন্টা যেমনে লাগবে পরের দিন থেকে দেখবা মুক্তদিও নাই তো বলতেছিলাম আল্লাহর ঘরের কিনারায় 8 রাকাতের পরে অনেক সময় তারা রেস্ট নেয় তো আমার দেশের কিছু মুক্তদি আছে যারা মনে মনে ভাবে নামাজ শেষ তারাবির নামাজ শেষ তখন তারা আস্তে আস্তে ঘরে চলে আইয়া অনেক সময় আপনারা কইব যে মক্কা শরীফও দেখি আইছি বছর 8 রাকাত নাউজুবিল্লাহ বলেন বলতেছিলাম সেই আল্লাহর ঘরের কিনারায় যে আজকে গিয়ে আপনি আমি তওয়াফ করতেছি নামাজ পড়তেছি ও আমার যুবক ভাইয়েরা তরুণেরা সেই ঘরের কিনারায় সর্বপ্রথম যেই দিন নামাজের জামাত প্রতিষ্ঠিত যিনি করেছিলেন আকামতের মাধ্যমে আজানের মাধ্যমে উনি ছিলেন আপনার আমার মতো যুবক সুবহানাল্লাহ বলেন যার নাম হলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ 27 বছরের যুবক এখন তো 27 বছরের যুবকের নামাজ নাই কথা ঠিক কি না বাবে নামাজ এখনো ফরজ হয় নাই ও আমার যুবক ভাইরা ইসলাম গ্রহণ করলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু করা মাত্র আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি জানি মুসলমান যারা তারা নামাজ পড়ে 5 ওয়াক্ত কয় ওয়াক্ত আওয়াজ করে বলেন কয় ওয়াক্ত 5 ওয়াক্ত কিন্তু আপনাদেরকে তো আমি নামাজ পড়তে দেখি না আল্লাহ রাসূল বলেন ওমর দে আমরা নামাজ পড়ি ঘরে লুকাইয়া লুকাইয়া এক এক ঘরে দুইজনে মিলে মিলে প্রকাশ্যে নামাজ আমরা পড়ি না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও আল্লাহর হাবিব আপনি আমার সঙ্গে চলুন এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে হযরত বিলাল সহ আল্লাহ রাসূল 5 জন সাহাবীদেরকে নিয়ে আল্লাহর ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালেন হযরত ওমর বলেন বিলাল রে আযান দেও সেই দিন সর্বপ্রথম বিলাল আল্লাহর ঘরের ছাদের উপরে দাঁড়াইয়া আযান দিলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জামাত শুরু করুন ওমরের নেতৃত্বে আল্লাহ রাসূল সেই দিন আল্লাহর ঘরের দরজার সামনে দাঁড়াইয়া জামাতে নামাজ প্রথম আদায় করলেন ও আমার যুবক ভাইরা তরুণেরা ইতিহাস প্রমাণ করতেছে তোমার মতো যুবকের মাধ্যমে আল্লাহর ঘরের কিনারায় নামাজের জামাত প্রতিষ্ঠিত হলো আজকে মসজিদে নামাজের জামাত চলে আর তুমি রাস্তায় দাঁড়াইয়া ক্যারাম বোর্ড জি ক্যারাম বোর্ড ফুটবল ক্রিকেট মোবাইল ও যুবক ভাইরা একটাবার খেয়াল করো এই জীবন চিরস্থায়ী জীবন নয় চলে যাবে আসবে বৃদ্ধকাল এরপরে চলে যেতে হবে কবরের গাড়ায় হাসরের ময়দানে জবাব দিতে হবে সবচেয়ে বেশি জবাবদি হতে হবে জৈবনকালের কাজকর্ম সম্পর্কে আল্লাহর কাছে কার কাছে ও আমার ভাইরা যুবকেরা সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সাহাবীরা মদ পান করতেন কি করতেন ইসলামের প্রথম যুগ মদ পান করতেন একদিন নামাজে দাঁড়াইছেন মদ পান করে ইমাম সাহেব খাইছে মুক্তদিও খাইছেন
আল্লাহ রসুল নাই, নামাজের জামাত শুরু হয়েছে। বলার উদ্দেশ্য হলো আল্লাহর ভয় ভিতরে আসলে মানুষের অবস্থা কেমন তৈরি হয়। মদ পান করেছেন, মাগরিবের নামাজ, সঙ্গে সঙ্গে নামাজে ইমাম তিলাওয়াত শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম বলে সূরা ফাতিহা শেষ করে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন একবার, আবার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন দুইবার, তিনবার চলতেছে। কারণ হলো মানুষ যখন মদপান করে তার স্মরণ শক্তি লুপ্ত হয়ে যায়, একটা কথা বারবার বলতে থাকে। উনি যখন এইভাবে তিলাওয়াত করতেছেন, ইসলামের প্রথম যুগ, নামাজে কথাবার্তা বলা যাইজ ছিল। তখন একজন মুক্তাদি পিছন থেকে বললেন, ইমাম সাহেব যেভাবে তিলাওয়াত শুরু হয়েছে এইভাবে যদি চলতে থাকে তাহলে এশার আযান তো মাগরিবের নামাজও হয়ে যাইব। ইমাম সাহেবের কিছু খেয়াল হইল, নামাজ শেষ করলেন, করে সিদ্ধান্ত নিলেন চলো আল্লাহ রসুলের কাছে যাই। কার কাছে যাই? আল্লাহ রসুলের কাছে যাই। গিয়ে আল্লাহ রসুলকে মদ সম্পর্কে যেন প্রশ্ন করি, আল্লাহ যেন ক্লিয়ার মদ সম্পর্কে কোনো আয়াত যেন নাজিল করে দেয়। আল্লাহ রসুলের কাছে গেলেন। এর আগে আল্লাহ রসুল মদ সম্পর্কে কোনো কথা বলেন নাই। আল্লাহ বলেছে আপনি বলার দরকার নাই। তারা যদি দিনদার হয়, ইমানদার হয়, মুত্তাকি হবে, আল্লাহর ভয় যখন ভিতরে এসে যাবে তারা নিজের থেকে বুঝতে পারবে এর অপকারিতা, তারা প্রশ্ন করবে, তখন আমি আল্লাহ জবাব দিব। বলো সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কাছে গেলেন, যে যখন প্রশ্ন করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে চেয়ে আসেন। রসুল মন গড়া কোনো কথা বলেন না। জিবরাইল চলে এসেছেন, আয়াত নাজিল হলো লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। মদ খাও, অসুবিধা নাই, আল্লাহ আয়াত নাজিল করছেন। মদ হারাম হয় নাই, প্রথম আয়াত। মদ খাও, অসুবিধা নাই, কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের নিকটবর্তী হয় না। অর্থাৎ নেশা যখন ছাড়বে নামাজ পড়িও। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, তাফসীরের মধ্যে আসতেছে আয়াত নাজিল হওয়া মাত্র আল্লাহ রসুলের সাহাবীরা যদিও হারাম হয় নাই, 90% মতো আল্লাহ রসুলের সাহাবীরা মদ ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। হারাম হয় নাই, সেই সময় 90% মতো সাহাবীরা মদ ছেড়ে দিলেন। এখন আপনারা আওয়াজ করে বলেন, এখন মদ হালাল না হারাম? মদ হালাল না হারাম? গাঞ্জা হালাল না হারাম? করেক্স নেশার ট্যাবলেট ইয়াবা হালাল না হারাম? সকল প্রকারের নেশাদ্রব্য কুল্লু মাসকারিন হারামুন, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম। কথা বোঝা যায়? জি। ব্যবসা করা হালাল না হারাম? একটাবার আওয়াজ করে বলেন, হালাল না হারাম? বিকি দেওয়া হালাল না হারাম? বইয়া নিয়ে দেওয়া হালাল না হারাম? এই দোকানে বিকে দেখাইয়া দেওয়া হালাল না হারাম? কেউ খায় তার কাছে নিয়ে পৌঁছাই দেওয়া হালাল না হারাম? কেউ খায় সেখানে আমি খাই না কিন্তু ডিস্ট্রিবিউশন করা হালাল না হারাম? এটা ব্যবসার জন্য ঘর ভাড়া দেওয়া হালাল না হারাম? যে এইসব ব্যবসা করে এর সঙ্গে জড়িত তার কাছ থেকে পয়সা নেওয়া মসজিদ মাদ্রাসার জন্য হালাল না হারাম? আওয়াজ করে বলেন হালাল না হারাম? কিন্তু আমাদের সমাজে আজকে এই সিস্টেম নাই, যার কারণে এই সমস্ত ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখি, যারা এই সব হারাম কাজে, হারাম ব্যবসায় লিপ্ত, সামাজিকভাবে তাদেরকে যদি আপনারা বয়কট না করেন, সামাজিক শাস্তি যদি না দেন, এই রাষ্ট্রের রাষ্ট্রীয় আইনে সেটা বন্ধ হবে। কারণ ধরা পড়ল 2 কোটি টাকার হিরোইন সহ, কোনটা সহ? 2 লাখ টাকা যদি রাত 12টায় লেনদেন করে, পরের দিন সকালে হইতে পারে দেখা যাইব নিদোষে খালাস। চলছে নি না? না কথা বলবেন, চলছে নি না? না জি, চলছে নি না? না রাষ্ট্রীয় আইন দিয়ে এটা বন্ধ হবে, পুলিশ দিয়েও বন্ধ হবে না। বন্ধ করতে প্রথমে ভিতরে ঢুকাইতে হবে কার ভয়? আল্লাহর ভয়, পরকালের ভয়। আর সামাজিকভাবে যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয়, বিশেষ করে আমার সমাজ
যে দিকে ধ্বংসের দিকে অধঃপতনের দিকে যাইতেছে, একটা সময় আসবে সমাজের মধ্যে হালাল হারামের আর বিচার থাকবে না। এদেরই প্রভাব সবচেয়ে বেশি বেড়ে যাবে, কারণ এটা তো বেশি পয়সা রুজি হয়। কি হয়? বেশি পয়সা, কম পরিশ্রমে বেশি পয়সা রুজি হয়। আর আমার সমাজের কিছু মানুষ আছে যাদের চিন্তাধারা হইল হালাল হারামের চিন্তা করে লাভ নাই, যত তাড়াতাড়ি পারা যায় ধনী হওয়া যাও, আছে না নাই? আল্লাহ এদেরকে হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এইসব কাজে যারা লিপ্ত তাদেরকে সামাজিকভাবে বয়কট করবেন, ঐক্যবদ্ধভাবে মহল্লাবাসী, ইমাম সাহেব থেকে শুরু করে। শুধু ইমাম না, কারণ শুধু ইমাম করতে গেলে চাকরি যাইব, কি যাইব? আর শুধু মতবল্লি সেক্রেটারি যদি ব্যবস্থা নিতে যায় এরারও পথ যাইব। কারণ আজকাল বেশিরভাগ দেখা যায় আল্লাহর নাফরমানদের সমর্থনে বেশি মানুষ থাকে। কথা ঠিক কিনা ভাইরা আমার? সম্মিলিতভাবে এদের জানাজার নামাজ বয়কট করবেন, মুসলমানের কবরস্থানে দাফন করা বন্ধ করবেন, দাওয়াত বিবাহ শাদী বয়কট করবেন। বাধ্য হবে আল্লাহর নাফরমানেরা হেদায়েতের রাস্তায় আসতে গিয়ে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক যেন তৌফিক দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যুবক ভাইরা, কড়ো জোরে আপনাদের প্রতি অনুরোধ রাখি, আপনারা ইসলামের ভবিষ্যৎ, এই জাতির ভবিষ্যৎ, আল্লাহর ওয়াস্তে আপনারা হেদায়েতের রাস্তায় ফিরে আসুন, আল্লাহর নাফরমানে কাজ ত্যাগ করুন। আল্লাহ রসুল আপনার জন্য মডেল, আদর্শ। এর জন্য আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল, আল্লাহ বলছেন এই কাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আদর্শ যদি তোমরা গ্রহণ করতে হয় তাহলে সবচেয়ে উত্তমতম আদর্শ হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে, আল্লাহ রসুলের মধ্যে এর চাইতে উত্তম আদর্শ, এর চাইতে স্ট্যান্ডার্ড আদর্শ, এর চাইতে মডার্ন আদর্শ, এর চাইতে উজ্জ্বল সংস্কৃতি আর পৃথিবীর কোথাও আপনি পাবেন না যা আছে আমার রসুলের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। মডেল হিসাবে আল্লাহ রসুলকে সামনে রাখেন আর আল্লাহ রসুলকে অনুকরণ করে নিজের জীবনটাকে গঠন করুন। তাহলে এমন একটা সময় আসবে আখিরাতের জীবন আপনার জন্য হয়ে যাবে জান্নাতের জীবন, কবর হবে জান্নাতের টুকরা, দুনিয়ার জীবন হবে শান্তির জীবন। আল্লাহ পাক যেন এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর মহব্বতে বলুন লা ইলাহা আমার পরে যাই নাই বা তান শুরু করার আগে দিবা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা। একটু চাপাই আসার জন্য কমিটির কর্মকর্তারা অনুরোধ রাখতেছেন, পিছনে জায়গা নাই, আপনারা একটু চাপাই আসেন। মাঝে মধ্যে যে ফাঁকটা হয়ে গেছে ফাঁকটা বন্ধ করে দেন। মোনাজাত হবে, মোনাজাতের পর আপনাদের জন্য বিশেষ ব্যবস্থা আছে, সিন্নির ব্যবস্থা দেওয়া হবে। এরপর আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট আলিমউদ্দিন আলহাজ হযরত মাওলানা আহমদউদ্দিন সাহেব আপনাদের সামনে আসতেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। চাপাইয়া সামনের দিকে আসুন আর আমার সঙ্গে জবান মিলিয়ে বলুন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি من كل ذنب واتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا
فانصرنا على القوم الكافرين رب العالمين উত্তর কাঞ্চরপুর ইমামবাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত শামসুল উলামা আল্লামা হযরত সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ইসালুস সাওয়াব উপলক্ষে এবং এই এলাকার সমস্ত কবরস্থানের মুর্দাগণের মাগফিরাতের উদ্দেশ্যে যে ইসালুস সাওয়াবের আজকের এই মাহফিলে আমরা গুনাহগাররা এসে হাজির হই। দিন থেকে শুরু করে আল্লাহ তোমার কালাম থেকে যে আলোচনা হলো, তোমার হাবিবের হাদিস থেকে আলোচনা হলো, আল্লাহ মাঝে মধ্যে তোমার নামের জিকির করেছি, মদিনার হাবিবের দরবারে সালাত ও সালাম পেশ করেছি, যা কিছু আমরা করেছি আল্লাহ সমস্ত কিছু তুমি কবুল করে নাও। তৎসঙ্গে আল্লাহ এই বিরাট মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার বান্দারা বান্দিরা যত প্রকারের সাহায্য দিলেন, সহযোগিতা দিলেন, পরামর্শ দিলেন, হাত দিয়া দিল, মুখ দিয়া দিল, পয়সা দিয়া দিল, আল্লাহ সমস্ত কিছুকে তুমি কবুল করে নাও। এর সবটুকুন সর্বপ্রথম মদিনার হাবিবের নূরানী রওজা মুবারকে পৌঁছাইয়া দেও আল্লাহ। সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, প্রত্যেকের কবরের সবটুকুন পৌঁছাইয়া দেও আল্লাহ। বিশেষ করে যত আউলিয়া কেরামরা কবরবাসী হয়ে গেছেন, আমাদের যত আসাতিজায়ে কেরামরা কবরবাসী হয়ে গেছেন, খাসুল খাস মুর্শিদিনা সাহেব কিবলা ফুলতলির দরবারের সবটুকুন পৌঁছাইয়া দেও আল্লাহ। তৎসঙ্গে মাবুদ, আমরা যারা গুনাহগারের হাত তুলেছি, আমাদের যাদের মা বাপ অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, প্রত্যেকের কবরের সবটুকুন পৌঁছাইয়া দাও আল্লাহ। তাদের প্রত্যেকের জন্য আজকের এই ইসাল ও সওয়াবের মাহফিলটাকে নাজাতের জরিয়া বানাইয়া দাও রব্বুল আলামিন। এই মাহফিলটার ওসিলায় তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, তাদের কবরে অগণিত রহমতের জড়ি বর্ষণ করে দাও, তাদের কবরগুলিকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দেও আল্লাহ। সেই সঙ্গে আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোনেরা, প্রতিবেশীরা, মহল্লাবাসীরা অন্ধকার কবরের গাড়ায় শুয়ে আছেন মাবুদ। অসহায় ডুবন্ত মানুষের মতো জিন্দা ওয়ারিস দিকে, ওয়ারিসের গণের দিকে চাইয়া আছেন আল্লাহ। আজকের এই মাহফিলটা তাদের জন্য দাইমি মাগফিরাতে নাজাতের জরিয়া বানাইয়া দাও। সেই সঙ্গে আল্লাহ আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। জানি না কোন সময় কার এই দুনিয়ার সফর শেষ করে আখিরাতের সফরে যাওয়ার ডাক আসে যাবে আল্লাহ। ওই আখিরাতের সফরে ডাক দেওয়ার আগে আমাদের আমলনামার গুনাহগুলি নেকি দি বদলাইয়া দাও রব্বুল আলামিন। তোমার যত বান্দারা বান্দিরা তোমার দরবারে হাত তুলেছেন, আয় আল্লাহ আমাদের প্রত্যেকের দিলের নেক আশাগুলি তুমি পূর্ণ করে দাও। যার যে সমস্যা আছে সমাধান দাও, অসুবিধাদার যেটা আছে তোমার কুদরত থেকে দূর করে দাও। অগণিত ব্যবসায়ী ভাইয়েরা হাত তুলেছে, আল্লাহ তাদের ব্যবসায় খায়ের বরকত দাও। ঋণগ্রস্তরা দোয়া চায়, ঋণ থেকে মুক্ত করে দাও রব্বুল আলামিন। বেকারেরা দোয়া চায়, অনেক শিক্ষিত বেকারেরাও আছে, আল্লাহ প্রত্যেককে হালাল রুজি রিজেকের ব্যবস্থাটা দাও, কর্মসংস্থানের ব্যবস্থা দাও। অগণিত যুবকেরা প্রবাসী জীবনে বিভিন্ন রাজ্যে চলে গেছে রুজি রোজগারের জন্য, কায়া কারবারের জন্য, প্রত্যেককে তাদের কর্মস্থলে তুমি হেফাজতে রাখি আল্লাহ। অসুস্থরা দোয়া চাইতেছে মাবুদ, তাদেরকে শিফায়ে হাজারা দাও। খাস করে আল্লাহ তোমার দরবারে দোয়া রাখি, আমার এক ভাই অত্যন্ত অসুস্থ, গৌহাটি মেডিকেল কলেজে, আল্লাহ তোমার গায়ব থেকে ওনাকে শিফায়ে হাজারা, শিফায়ে কামেলা নসিব করে দাও। মা বোনেরা হাত তুলেছে, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। যে সমস্ত যুবকেরা মুরব্বীরা আজকের এই মাহফিলটা দিল আল্লাহ, খাস করে এই মাহফিলটা তাদের জন্য দুনিয়া আখিরাতের জীবনের উজ্জ্বলতার জরিয়া বানাইয়া দাও আল্লাহ। আমাদের এই দেশ জন্মভূমি ভারতবর্ষ প্রাণীর চাইতে প্রিয় আল্লাহ। এই দেশটায় তোমার কুদরত থেকে শান্তির পরিবেশটা তৈরি করে দাও।
বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষের বসবাস আমরা এই দেশে। আল্লাহ প্রত্যেকটা ধর্মের মানুষ ভাই ভাই হিসাবে আমরা মিলেমিশে শান্তিতে যাতে বসবাস করতে পারি এ তৌফিকটা দাও। আল্লাহ আমাদের মধ্য থেকে হিংসা বিদ্বেষ দূরীভূত করে দাও, সাম্প্রদায়িকতা দূরীভূত করে দাও, শান্তি সম্প্রীতির বাতাবরণটা তোমার কুদরত থেকে তৈরি করে দাও। রব্বুল আলামিন আমাদের মৌতের সময়টা যখন আসবে আল্লাহ বারবার তোমার কাছে খুঁজতেছি, সাকরাতুল মৌতের গাড়ি আটকাইয়া জবান বন্ধ করিয়া জিন্দেগির গুনার বদলাটা নিও না। আয় আল্লাহ নামাজ রোজা কজা করাইয়া আমাদেরকে কাফনের ভিতরে ঢুকাইও না। রব্বুল আলামিন আমার সমাজের অগণিত যুবক ভাইয়েরা শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে তোমার নাফরমানিতে লিপ্ত হয়ে গেছে, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত করে দাও। হযরত উমরের মতো, বিলালের মতো, আলীর মতো তাদেরকে যুবক জীবনটাকে অতিবাহিত করার তৌফিক দাও ইয়া আল্লাহ। মুরব্বিদের হায়াত দারাজ করে দাও, চাকরিজীবীদের কর্মস্থলটা তাদের জন্য আমানের জায়গা বানাইয়া দাও। রব্বুল আলামিন খাস করে তোমার দরবারে আরজ রাখি শামসুল উলামা আল্লামা হযরত সাহেব কিবলা ফুলতুল রসিলায় এই মাহফিলটাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ জীবনের শেষ সময়টা যখন হাজির হবে নূরের নবী নয়নের সামনে হাজির করে দিও। আর দুনিয়ার জীবনের শেষ কথাটা বারবার আমাদের জবানটা দিয়া জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা ইমাদউদ্দিন সাহেব, হযরত মাওলানা ইমাদউদ্দিন সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলম। হযরত মাওলানা ইমাদউদ্দিন সাহেব শিক্ষক করিমগঞ্জ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। কমিটির পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ করা হচ্ছে, আমাকে বলা হচ্ছে বলার জন্য, আল্লাহর ওয়াস্তে আপনারা বিশেষ প্রয়োজন ছাড়া কেউ উঠে মাহফিলের সৌন্দর্যতাকে নষ্ট করবেন না। রাত্রি মাত্র বাজতেছে 10টা, আর আল্লাহ শুকরিয়া আদায় করি ঠান্ডাও নাই গরমও নাই, কি বলেন আপনারা? জি, অত্যন্ত সুন্দর পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন, তারা সিন্নির ব্যবস্থা করেছে। ধৈর্য ধরে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনারা প্রত্যেকটা সিন্নি নেবেন, কথাবার্তা বেশি বলবেন না এবং বিশেষ প্রয়োজন ছাড়া কেউ উঠবেন না। ধৈর্য ধরে মাহফিলে বসুন। আমি অনুরোধ রাখতেছি, কমিটির কর্মকর্তারাও অনুরোধ রাখতেছে, আশা রাখি আপনারা এই অনুরোধটা রাখবেন। রাজি আছেন তো? আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।